দীঘাতে পরের দিন সকালে আমরা সবাই ভাবলাম দীঘা তো সবাই ঘুরে, আমরা না হয় দীঘার সাইডে আর যেসব বিচ গুলো আছে সেইগুলো ঘুরবো। তাই আমরা 4 জন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার সাইড সিন গুলো দেখার জন্য। আর জগন্নাথ মন্দিরের সামনে এসে আমাদের মনে হচ্ছিল আগে মন্দিরের ভিতরটা একটু ঘুরে আসি, তারপর ভাবলাম কালকে একেবারে স্নান করে তারপর আসবো। যাই বলো, দীঘার এই জগন্নাথ মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তারপর আমরা চলে এলাম উদয়পুর বিচে। আর আগের বার যখন আমরা দীঘা এসেছিলাম তখন আমরা এসেছিলাম এই উদয়পুর বিচে, আর তখন আমরা এখানে খুব এনজয় করেছিলাম। কিন্তু আজকে আর আমরা সমুদ্রে লাভবো না, কারণ যেহেতু এখানে আমরা স্নান করার মতো কিছু নিয়ে আসিনি, আর সাথে বাইক হেলমেট এগুলো আছে। তাই ওখান থেকে আমরা চলে এলাম তালসারি বলে একটা বিচ। আর এই জায়গাটায় আমরা ফার্স্ট টাইম এলাম। আর এখানে দীঘার বিচের মতো স্নান করার মতো কোনো জায়গা আমি দেখতে পেলাম না। আর ওখানকার একটা দোকানে একটা কাকিমার কাছ থেকে আমরা একটা মন্দিরের কথা জানতে পারি। আর মন্দিরটা এখান থেকে বেশি দূরেও না। আর মন্দিরটার নাম হলো চন্দনেশ্বর টেম্পল, আর ওটা একটা শিব মন্দির। তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম মন্দিরটায় যাওয়ার জন্য। কিন্তু আমরা ভুল করে অন্য রাস্তায় চলে আসতে রাস্তায় একটা দাদার কাছে মন্দিরের রাস্তাটা ঠিকঠাক ভাবে জেনে নিলাম। তারপর চলে এলাম আমরা সেই চন্দনেশ্বর মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু প্রপার উড়িষ্যার মধ্যে পড়ে। সত্যি বলতে আমার কেমন একটা অবাক লাগছিল যে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি। যাই হোক, মন্দিরের ভিতরে ঢুকতেই আমার চোখে পড়লো এই জিনিসটা। আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম এত বড় ত্রিশূলটা দেখে। সত্যি কথা বলতে এত বড় ত্রিশূল আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তারপর মন্দিরের ভিতরে গিয়ে আমরা বাবাকে দর্শন করে বাইরে আসতেই দেখি আমাদের নন্দী মহারাজ। আর দেখো, যেখানে বাবা সেখানে নন্দী না থাকলে কি করে হবে বলো। তারপর কিছুক্ষণ মন্দিরটায় ঘোরাঘুরি করে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, কারণ ওখানে গিয়ে আবার আমাদের বিজে লাভতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।